ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও হামলা বন্ধে দেশব্যাপী বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থী ও জনতা। আন্তর্জাতিক কর্মবিরতি বা ধর্মঘটের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। রাজশাহীতে ফিলিস্তিনের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে রাজশাহীর হাজারো জনতা ও শিক্ষার্থী। নগরীর সাহেব বাজার 0 পয়েন্ট মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভে অংশ নেয় রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে প্রতিবাদ সমাবেশ মার্চ ফর প্যালেস্টাইন হয়। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সংহতি প্রকাশ করে সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণ করেন। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সকালে ময়মনসিংহের সর্বস্তরের জনগণের উদ্যোগে নগরের টাউন হল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে লেখা নানা প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার প্রতিবাদে সারা দেশের মতো রংপুরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন। চট্টগ্রামে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালিত হয়েছে। নগরীর 2 নম্বর গেট বিপ্লব উদ্যানের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ইনকিলাব মঞ্চ ও হেফাজতে ইসলামের উদ্যোগে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল জিইসির দিকে যায়। পরে বিক্ষোভ সমাবেশ করে তারা। ইলিয়াস কমল, মাইটিভি। যুদ্ধবিরতি উপেক্ষা করে ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত ইসরায়েলি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে দিনভর উত্তাল ছিল ঢাকা। সারা বিশ্বে পালিত স্ট্রাইক ফর প্যালেস্টাইনের অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জন করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। ফিলিস্তিনের গাজায় চলছে বর্বর ইসরায়েলি বাহিনীর ন্যক্কারজনক গণহত্যা। শিশু এবং নারীদের উপর নির্মম হত্যাযজ্ঞের বর্বর দৃশ্য কাঁদাচ্ছে বিবেকবান বিশ্ববাসীকে। এখন সময় এসেছে রাস্তায় দাঁড়াবার, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মানবতার পক্ষে আওয়াজ তোলার। আমাদের ফিলিস্তিনের ভাইয়ের বোনের এই পবিত্র ভূমির ওপর পূর্ণ অধিকার রয়েছে এবং তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বৈধ ও ন্যায্য। ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা বিশ্বে পালিত স্ট্রাইক ফর প্যালেস্টাইনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, উত্তরা, বসুন্ধরা সহ বিভিন্ন এলাকায় নো স্কুল নো ক্লাস কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আমরা যে ইসরায়েলের বিরুদ্ধে আছি সেটা দেখানোর জন্য আমরা এখানে আসছি। আমরা দাবি যত শীঘ্রই এই গণহত্যা বন্ধ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিন যে ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র। মানবতার দিক থেকে প্রত্যেকটা ধর্মের মানুষকে, প্রত্যেকটা শ্রেণীর মানুষকে, প্রত্যেকটা দেশের মানুষকে তাদের ফ্রি করে দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে। আমরা চাচ্ছি ফ্রি প্যালেস্টাইন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন ভাগে ভাগ হয়ে বিভিন্ন ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ইসরায়েলি পণ্য এবং পণ্য বয়কট করতে পারে, ইসরায়েলের উপর আন্তর্জাতিক এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করতে পারে। আমরা দেখি আমেরিকার দেওয়া বোমা ইসরায়েল মারছে, ফিলিস্তিনের লাশ আকাশে উঠছে, তারপর বিশ্বমানব কেন চুপচাপ? আমরা এই নির্মম এই বর্বরতা দেখতে চাই না। বিশ্ব দরবার আসলে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে আসলে কোনো কার্যকর ভূমিকাই নিচ্ছে না। রাজধানীর রামপুরা বাড্ডা এলাকায় ব্র্যাক, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, টিএসসিতে বুয়েট, নটরডেম সহ বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ মেডিকেলের শিক্ষার্থীরা একে একে জড়ো হয়ে বিক্ষোভ করে। আজকে যারা মানবিকতার কথা বলে তাদের হাত প্রতিদিন মানবিকতার রক্তে রঞ্জিত হচ্ছে। কারণ সবচেয়ে বেশি বর্বরতার গণহত্যার আদেশ নির্দেশ সবচেয়ে বেশি এই নেতানিয়াহু দিয়েছে। Where is the unity when your brothers and sisters are being massacred? How many more children must die before you and your corruption turns into action? এছাড়া রাজধানীর উত্তরা, বসুন্ধরা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভে শিক্ষার্থীরা অবিলম্বে যুদ্ধ বন্ধ, শিশু এবং নারী হত্যার বিচারের পাশাপাশি মুসলিম বিশ্বকে আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। This is a call to each and every Muslim individuals of the world. Please raise your voice now. We must stand against Israel and we must stand against Israel and we must free Palestine. সব মুসলিম রাষ্ট্ররা যদি চুপ করে বসে থাকে তাহলে তো হবে না, তাহলে তো তারা আরো বেশি জোর পাবে। আমরা বাংলাদেশিরা এজ এ মুসলিম হিসাবে আমরা তাদেরকে ছোট করব না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা ইনশাআল্লাহ থাকবো। সকল মুসলমান, বিশ্বের মুসলমান একই ইনশাআল্লাহ প্রতিবাদ করব। আমরা বাংলাদেশ থেকে আমাদের চিৎকারটুকুই পৌঁছাতে পারবো হয়তো। বাংলাদেশের মানুষের উচিত
এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। মুসলিমরা মানবতা যেভাবে জেগেছে আমরা সবাই জেগে থাকতে চাই। মিফতা গালিব, ওয়ান টিভি, ঢাকা। গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরোধী লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এর ফলে গাজায় মানবিক সাহায্য পৌঁছানো বন্ধ হয়ে গেছে, যা মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। স্পষ্টত ইসরায়েল বারবার আন্তর্জাতিক আবেদনের তোয়াক্কা করেনি এবং ক্রমবর্ধমান তীব্র হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে। বাংলাদেশ নিরস্ত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানোর জন্য গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার বিমান বোমা বর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছে। 1967 সালের পূর্ববর্তী সীমানা অনুসারে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশ সরকার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে 37% পাল্টা শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত করার অনুরোধ করে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়ে চিঠি দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথাও বলেছেন। এতে তিনি গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর, চিকিৎসা সামগ্রীর মতো বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্যের ওপর 50% শুল্ক কমানোর কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। লেটার আমরা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবো যে আমাদের কি কি মেজার আমরা নিচ্ছি এবং আমাদের তাদের কাছে যে চিঠি আমরা কি লিখবো সেটা আমরা কালকে বলেছিলাম যে 48 ঘন্টা আমরা দিয়েছিলাম। তো আজকে অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন, এটা চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে ইউএস। এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। তো এই লেটারের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমরা রিকোয়েস্ট করেছি তাকে টু পোস্টপোন দ্য অ্যাপ্লিকেশন অফ ইউএস reciprocal tariff measures on Bangladesh for 3 months to allow the interim government to smoothly implement its initiative to substantially increase US exports to Bangladesh. বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধারণা ভাঙতে শুরু হলো 4 দিনের বিনিয়োগ সম্মেলন। সম্মেলনে 40 দেশের 6 শতাধিক বিনিয়োগকারীরা থাকছেন। সম্মেলন থেকে নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে 800 থেকে 900 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত 4 দিন ব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। আরো জানাচ্ছেন রাকিব হাসান। দেশের বিনিয়োগ পরিবেশ এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য সুযোগ তুলে ধরতেই ঢাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী পর্বে প্ল্যানারি সেশনে অংশ নিয়ে বাংলাদেশে বিনিয়োগের নানা দিক তুলে ধরেন প্যানেল আলোচকরা। In the Cyber Safety Ordinance, we have declared and acknowledged Internet as civic right. We have got the DEET project under the High Tech Park Authority, also work for the startup and supported by the World Bank. That we create an ecosystem that is much easier for businesses to operate. So BIDA's role generally, I see this year. বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর জানান, নতুন উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। We have decided that we'll be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks, basically, and they will be the owner, equity holders of that fund, and the money will be only used for equity investment in promising startup companies. এটা কেবল শুরু, শেষ নয় জানিয়ে স্টার্ট আপ সেক্টর বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই তহবিলের আকার আরো বাড়বে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
this is the starting point for the startups. This is not the end point. We want to grow this fund along with the growth of the startup sector itself. So our commitment is there. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এবারের সম্মেলনে 50টি দেশের 550 জনেরও বেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করছেন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে আসা দক্ষিণ কোরিয়ার 26 সদস্যের প্রতিনিধি দল সহ বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেছেন। সকালে আনোয়ারার কেইপিজেডে আসেন প্রতিনিধি দলটি। এ সময় তারা কর্ম, পরিবেশ ও অবকাঠামোর খোঁজ খবর নেন। পরিবহন ও জ্বালানি ব্যবস্থা নিয়েও কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন বিদেশি উদ্যোক্তারা। বিনিয়োগ সম্ভাবনা, জুলাই বিপ্লব, পরবর্তী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম, শ্রম ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয় তুলে ধরতে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এছাড়া দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের পরিকল্পনাও আছে সফররত প্রতিনিধি দলটির। 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এই কথা জানান। একই দিনে বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় আলাদা আলাদা ভেন্যুতে কনসার্ট অনুষ্ঠিত হবে। একই সাথে 11 এপ্রিল গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কর্মসূচিতে অংশ নেবে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। গাজা এবং রাফায় ইসরায়েলি একটা গণহত্যা এবং বর্বরোচিত হামলা চলছে। এই ন্যাক্কারজনক এবং বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা সম্পূর্ণভাবে সংহতি প্রকাশ করছি আজকে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা। নির্বাচনী আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত। সংস্কার কমিশনের প্রস্তাব ও অন্যান্য নতুন বিষয় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তিনি জানান, নির্বাচনী ব্যয় যথাসম্ভব কম রেখে সুশৃঙ্খলা অবস্থায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণার নীতিমালা করা হচ্ছে। সকালে ইসিতে এক বৈঠক শেষে তিনি এই কথা জানান। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির বৈঠক। ওনারা কি জানতে চায়? বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। জানান, নির্বাচন আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত। সংস্কার কমিশনের প্রস্তাব ও অন্যান্য নতুন বিষয় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। আচরণবিধির খসড়া আমাদের প্রায় চূড়ান্ত, কমিশনে প্লেস করব। কমিশন অনুমোদন দিলে পরে সেটি আপনার ফাইনালি পাবলিশড। মোটামুটিভাবে সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে, আমাদের স্থানীয় সরকার নির্বাচন, আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় মিডিয়াতে দেখি, সেই নতুন নতুন কিছু জিনিস আমরা ইনকর্পোরেট করার উদ্যোগ নিয়েছি এবং একটা চমৎকার আচরণ বিধিমালা হবে, এটি আমাদের প্রত্যাশা। নির্বাচনী ব্যয় যথাসম্ভব কম রেখে সুশৃঙ্খল অবস্থায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণার নীতিমালা করা হচ্ছে বলেও জানান তিনি। নির্বাচনী ব্যয় যথাসম্ভব ন্যূনতম রেখে এবং একটা সুশৃঙ্খল অবস্থায় নির্বাচনী প্রচারণা, লেভেল প্লেইং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে, সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। ধন্যবাদ সবাইকে। গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগানে মুখর হয়ে ওঠে। বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান সবাই। SM আরিফের রিপোর্ট। ফ্রি ফ্রি ফিলিস্তিন ধ্বনিতে মুখর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট। ইসরায়েল বিরোধী বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে ঢাকা দক্ষিণ জামায়াত ইসলামীর ডাকে সাধারণ মানুষের অংশগ্রহণ।
বিক্ষোভ সমাবেশে দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল জানান, রাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে অন্তর্বর্তী সরকারকে। জনগণকে খুশি করার জন্য আপনারা ফিলিস্তিনের পতাকা নিয়ে তাদের পক্ষে ছবি দিবেন, এটুকুই যথেষ্ট হতে পারে না। আজকে বাংলাদেশ রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে এবং ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করতে হবে। এদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের কাছে সেই দাবি জানাতে চাই। গাজায় গণহত্যা বন্ধে রাজধানীর মহাখালীতে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা উত্তর জামায়াত ইসলামী। এ সময় উত্তরের সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ রেজাউল করিম জানান, ইসরায়েলি আগ্রাসন রুখতে মুসলিম বিশ্বকে এক হতে হবে। এই হত্যাকাণ্ডের জন্য যারা ইন্ধন যোগাচ্ছেন, যারা অস্ত্র দিচ্ছেন, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, অবিলম্বে হত্যাকাণ্ডের এই খেলা বন্ধ করুন। যদি বন্ধ করা না হয়, গোটা পৃথিবীর মুসলিম উম্মত ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। এদিকে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করে রাজনৈতিক দলগুলো। গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান সবাই। SM আরিফ, মাইটিভি, ঢাকা। এবছর পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। জাটকা সপ্তাহ উপলক্ষে দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া সংস্কৃতির অংশ নয়। 8 থেকে 14 এপ্রিল জাটকা সপ্তাহ উদযাপন করা হবে জানিয়ে ফরিদা আক্তার বলেন, এই সময় যারা ইলিশ খাবেন তা ইলিশ নয়, জাটকা। জাটকা সপ্তাহ উপলক্ষে এই এক সপ্তাহ সব ধরনের ইলিশ মাছ আহরণ, পরিবহন, বিক্রয় ও বিতরণ নিষিদ্ধ থাকবে। আসলে পয়লা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না, হ্যাঁ, এটা আমি পরিষ্কার করতে চাই। তবুও যেহেতু এটা ঢাকায় এটা চালু হয়েছিল, কিন্তু এটা মনে রাখতে হবে, পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন। তো কাজেই এটা বাজারে পাওয়া যাওয়াটাও কিন্তু আইনের লঙ্ঘন হবে। তো সেই হিসেবে জাটকাকে সংরক্ষণ করে যেন আমরা ইলিশে রূপান্তরিত করতে পারি, সেজন্য আমি আহ্বান জানাচ্ছি যেন এবার পান্তা ইলিশ খাওয়া না হয়। ফিলিস্তিনি শিশুদের উপর বর্বর ইসরায়েলের নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে ঢাকার রাস্তায় নেমে বিক্ষোভ করছে শিশু কিশোররাও। বিশ্বব্যাপী শিশুদের নিয়ে কাজ করা ইউনিসেফের বাংলাদেশ কার্যালয়ের সামনে মানববন্ধন করে শিশু কিশোরদের সংগঠন ফুলকুড়ির সদস্যরা। এ সময় ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আফসাল হোসেনের রিপোর্ট। Many children and teenagers die every single day because of the conflict in Gaza and Palestine, and Israel is attacking, of course. Since UNICEF works with the children of throughout the world, but we did not see any major role played by the UNICEF to maintain the rights of the children in Gaza, Palestine. ফিলিস্তিনের মানবতা বিপন্ন শিশুদের মর্মস্পর্শী কান্না স্পর্শ করেছে হাজার মাইল দূরের এসব শিশুদেরও। তাই বর্বর ইসরায়েলি বাহিনীর প্রতি ক্ষোভ আর ঘৃণা প্রকাশ করতে ঢাকার ইউনিসেফ কার্যালয়ের সামনে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে আসে ফুলকুড়ির সদস্যরা। আমি ফিলিস্তিনি শিশুদের জন্য এসে দাঁড়িয়েছি। আমি চাই আজকেই যেত এসব থামে, আর জীবনেও যেত ইসরায়েলরা কাউকে না মারে, শিশুরা রক্ষা পাক, ইসরায়েলরা ধ্বংস হোক। আজকে পুরো বিশ্ব ফিলিস্তিনের শিশুদের এই অবস্থা দেখে, শিশুরা আজ সোশ্যাল মিডিয়ায় গেলে শিশুদের এই অবস্থা দেখতেই পারা যায় না, সেখানে পুরো বিশ্ব আশ্চর্য। ফিলিস্তিনকে যেন স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় এবং আমরা পুরো মুসলিম বিশ্ব যেন দেখতে পাই যে ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র। একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট, আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই। ইউনিসেফের মাধ্যমে জাতিসংঘকে শান্তির বার্তা দিতে চান সংগঠক ও সদস্যরা। অবিলম্বে গণহত্যা বন্ধ করো নরপশুরা, অবিলম্বে গণহত্যা বন্ধ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের নামে নারী এবং শিশুদের প্রতি যে নৃশংসতা, সেটা সর্বকালের নৃশংসতার ইতিহাসকে ছাপিয়ে গেছে। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ র্যালি বের করা হয়। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।
এবারে আমাদের কৃষি। ফরিদপুরের ভাঙ্গায় মাঠে মাঠে দুলছে পেঁয়াজ বীজ। এই বীজ আবাদ করে এলাকার কৃষকদের ভাগ্য বদল হয়েছে। এলাকায় এই বীজের আবাদ করে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন হয়েছে। গত বছর পেঁয়াজ বীজের ভালো দাম পাওয়ায় কৃষকদের মাঝে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ। প্রতিনিধি মোহাম্মদ সারওয়ার হোসেনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। ফরিদপুরের ভাঙ্গায় চলতি বছর রেকর্ড পরিমাণ পেঁয়াজের আবাদ করা হয়েছে। কৃষি অর্থনীতিতে ভালো সম্ভাবনা থাকায় উদ্যোক্তা এবং তরুণরাও এই বীজ চাষে আগ্রহ দেখাচ্ছেন। কৃষকরা জানান, চলতি মৌসুমে প্রাকৃতিক বিপর্যয় আর অপরিকল্পিতভাবে কীটনাশক প্রয়োগে মৌমাছি বা উপকারী কীটপতঙ্গ না থাকায় পরাগায়নে বিঘ্ন ঘটেছে। তবে ফুলের স্পর্শে কৃত্রিমভাবে পরাগায়নের চেষ্টা করা হয়েছে। সমস্যা গেছে, পেঁয়াজের মৌমাছি আসতেছে না। মৌমাছি না আসার কারণে এই কৃষি শ্রমিক না হাত দিয়া নাচা করতেছি। মৌমাছি না থাকার কারণে আমরা এই যে প্রতি ফুলে টাচ করতেছি যাতে আমরা বাম্পার ফলন পাই। যেভাবে দেখতেছি পেঁয়াজটা খুব ভালো, কারণ ফুলটাও খুব ভালো হয়েছে। এই বছর বাঙ্গা থানা পেঁয়াজের জন্য বিখ্যাত। পেঁয়াজের বাঙ্গা থানা খুবই পেঁয়াজ লাগাইছে, কিন্তু দেশে পেঁয়াজ বীজের যে চাহিদা তার অর্ধেকের বেশি উৎপন্ন হয় ভাঙ্গা উপজেলায়, এমনটি জানান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। ফরিদপুর জেলার 9টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ বীজ উৎপাদন হয় ভাঙ্গা উপজেলায়। এবছর ভাঙ্গা উপজেলায় 475 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছে। ভাঙ্গা উপজেলায় 400 টন পেঁয়াজ বীজ উৎপাদন হবে, যার আর্থিক মূল্য প্রায় 140 কোটি টাকা। পেঁয়াজ বীজের উৎপাদন বাড়িয়ে এলাকায় কৃষকরা স্বাবলম্বী হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস মাতবর, মাই টিভি নিউজ।